আজকের একটা স্ন্যাক্স রেসিপি বানাতে চলেছি। তো শীতের সবজি দিয়ে বানাবো, আর সেটা দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতেই পারছেন কী দিয়ে বানিয়েছি। তো আজকের আমি বাঁধাকপি দিয়েই বানাবো বাঁধাকপির পকোড়া। আর এটা শীতের সময় যদি বিকেলবেলা চায়ের সঙ্গে হয়, খুব দুর্দান্ত একটা রেসিপি হবে। আর কিভাবে বানাচ্ছি দেখুন, প্রথমে বাঁধাকপির এইরকম ঝুরু ঝুরু করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে নিয়ে নেব কিছুটা মুসুর ডাল, 1 বাটি মতো। এটা কিন্তু আমি গোটা এরকম দেবো না, এটা আমি ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক মতো, তারপরে এটা বেটে নেব শিলে। তবে মিহি পেস্ট হবে না, একটু দানা দানা করে বেটে নিয়েছি, মানে হালকাভাবে বেটে নেওয়া কিন্তু। তো তারপরে ওটা নিয়ে নিলাম। তো এরপরে আমি এখানে 50 গ্রাম মতো মুসুর ডাল। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের, খুব বড় সাইজের পেঁয়াজ, খুব সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কুচি করে নিয়েছি। লঙ্কা 3-4টে, ঝাল আপনারা বুঝেই দিয়ে দেবেন নিজেদের পছন্দ মতো। এবার আদা কুচি দিলাম, রসুন কুচিও দিয়ে দিলাম 1 চামচ মতো করে। আর এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব, ফ্রেশ ধনেপাতা 1 মুঠো মতো দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দেব আমি লবণ দেব স্বাদ মতো। লবণ আপনারা কতটা করবেন সেরকম বুঝেই কিন্তু দিয়ে দেবেন। এরপরে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচের কম, 1/2 চামচ মতো, লঙ্কার গুঁড়ো, মোটামুটি এগুলো আপনারা পরিমাণ বুঝেই দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেব ওর মধ্যে একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা জিরে, মরিচ আর ধনে একটু শুকনো কলায় ভেজে নেওয়া, এটা 1 চামচ দিয়ে দিলাম। আমার লবণের যে চামচ হয় না বড়, ওই চামচ করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব ওর মধ্যে চিলি ফ্লেক্স 1/2 চামচ মতো, এতে ভালো লাগবে। আর চিনি দেব 1/2 চামচ মতো। আর এটা হলো চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো, আমি গুঁড়ো করে রেখেছি পকোড়া টকোড়ায় দেওয়ার জন্য, ক্রিস্পি হওয়ার জন্য 2 চামচ দিয়ে দিলাম। আর বেসন এখানে আমি দিয়ে দিলাম ওই চামচের 3 চামচ প্রথমে। তারপরে হাত দিয়ে মেখে নেব, আরও লাগলে আরও দেবো। একটু একটু মানে ভালো করে চেপে চেপে এটা মানে মিশিয়ে নেব। আর কোনো এতে জল দেব না, ওই বাঁধাকপি থেকে যে জলটা আসবে সেটা থেকেই কিন্তু এটা আমার বানানো রেডি হয়ে যাবে। তো মোটামুটি চেপে চেপে মিশিয়ে নিলাম। তো আমার আরও একটু বেসন লাগবে, তো আরও 2 চামচ আমি বেসন নিয়ে নেব। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। আরও 2 চামচ বেসন নেওয়া হয়ে গেলে আরও 1 চামচ দিলাম, মোটামুটি টোটাল আমি 6 চামচ বেসন দিলাম। তো 6 চামচ বেসন, এতেই আমার কিন্তু একদম পারফেক্টভাবে একদম পকোড়ার মতো করে হয়ে গিয়েছে। দেখেই বুঝতেই পারছেন একদমই ঠিকঠাক হয়েছে। তো এবার এটা আমি সাইডে রেখে দেব। আর এরপরে একটু কালো জিরে দিয়ে দেবো 1 চামচ মতো। আর এবার আমি তেল গরম করতে কড়াইয়ে বসিয়ে দেব। ওই তেল থেকে আমি 1 চামচ তেল দিয়ে দেবো, গরম তেল। তাহলে পকোড়াটা ভাজার পরে খুব ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুব টেস্টি হবে। তো তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এবার ওর থেকে আমি 1 চামচ গরম তেল নিয়ে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে আবারও সুন্দর করে আমি কিন্তু মেখে নেব। তো সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার কি করব আমি, এবার এগুলো এরকম যে যেমন শেপে পারবেন, গোল গোল করে হলেও বা চ্যাপ্টা চ্যাপ্টা, আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে মোটামুটি এটা বড়ার শেপে আমি ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব, দিয়ে একটু সময় ধরে আঁচটা একটু মানে লোর থেকে একটু উপরে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব ক্রিস্পি হবে। যেহেতু চালের গুঁড়ো আর এদিকে রয়েছে মুসুর ডাল বাটা, সেটাও আধ ভাঙা করে, তো এতে খেতে কিন্তু খুব দুর্দান্ত টেস্টি হবে। একটু সময় ধরে ভাজবেন। আর এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখনই কিন্তু আমি তুলে নেব। তো দেখেই বুঝতেই পারছেন আমার এখানে এই রকম কালার হলেই কিন্তু আমি তুলে নেব। তো এরকম কালার হয়ে গিয়েছে, প্রথম ব্যাচটা আমি তুলে নিলাম। তো তারপরে কিন্তু আমি আবার ওই একইভাবেই কিন্তু আবারও পকোড়া আমি ওই চ্যাপ্টা চ্যাপ্টা করেই ছেড়ে দেব। সবগুলো মোটামুটি ছেড়ে দেওয়া হয়ে গেছে। আবার উল্টে পাল্টে একটু সুন্দর করে সময় ধরে সোনালি ব্রাউন করে সুন্দর কালার করে ভেজে নেব। কালারটা দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার চলে আসছে। তো মোটামুটি এর ব্যাচটাও হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি বাকি সবগুলোই কিন্তু একইভাবেই আমি সবগুলো ভেজে তুলে নেব।
আর তারপরে আমি দেখুন প্রায় ভাজা অনেকটাই হয়ে গিয়েছে, তো আমি পরিবেশনের জন্য দেখুন প্লেটে সার্ভ করে দিচ্ছি এইভাবে। তো আপনারা যে যেমন পারবেন সেরকমভাবে সার্ভ করে দেবেন। তো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা এর সঙ্গে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সঙ্গে টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর চায়ের সঙ্গেও এইভাবে ডাইরেক্ট গরম গরম চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো এই বাঁধাকপির স্ন্যাক্সটা কেমন হলো আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমি নতুনভাবে ট্রাই করলাম, তো জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরের রেসিপিতে। আরও বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে আছে বা আসছে, সেগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, নিত্য নতুন রেসিপিগুলো কিন্তু আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই।